আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে স্টোরি আপলোড দিয়ে থাকেন, তারা অনেক সময় জানেন যে আপনাদের স্টোরিগুলা কিন্তু ডিলিট হয় না। আপনি যে স্টোরিগুলো আপনার ফেসবুকে আপলোড দেন, সেগুলো আপনি পুনরায় আবার ওইগুলো নিয়ে আসতে পারবেন এবং আপনি সেভও করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন, কীভাবে আপনারা আপনার স্টোরি কীভাবে নিয়ে আসবেন এবং সেভ করবেন আপনার গ্যালারিতে, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমে আপনারা এখান থেকে এই ফেসবুক অপশনের ভিতরে ক্লিক করে দিবেন। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে প্রোফাইল অপশনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা প্রোফাইলের ভিতরে প্রবেশ করবেন। প্রোফাইলের ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রমোট লেখা আছে, সি ড্যাশবোর্ড, দেন তারপরে দেওয়া আছে থ্রি ডট অপশন। আপনারা এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অনেকগুলো ইন্টার অপশন দেখতে পারবেন। তো এখান থেকে প্রথমে আছে এডিট, অ্যাকাউন্ট স্ট্যাটাস, মেটা ভেরিফাইড, দেন তারপরে আছে আর্চিভ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে এই যে আর্চিভ, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সো আর্চিভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। এখানে বলছে স্টোরি আর্চিভ অ্যান্ড রিসাইকেল বিন। আপনারা এখান থেকে এই যে স্টোরি আর্চিভ এখানে ক্লিক করবেন। সো স্টোরি আর্চিভে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এই যাবৎকালে আমি যতগুলো স্টোরি আমার ফেসবুকে দিয়েছি সবগুলো এখানে শো করতেছে। আপনি চাইলে এই স্টোরিগুলোকে আবার পুনরায় আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে সেভ করবেন, আমি যে কোনো একটি স্টোরি সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই থ্রি ডট অপশন, উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে লেখা আছে সেভ দিস স্টোরি। আপনারা যদি এখান থেকে এই সেভ দিস স্টোরি অপশনে ক্লিক করে দেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত এই স্টোরিটি পুনরায় আপনি আবার গ্যালারিতে সেভ করতে পারবেন। তো এভাবেই আপনারা এ যাবৎকালে যতগুলো স্টোরি আপনার ফেসবুকে দিয়েছেন সবগুলোই দেখতে পারবেন এবং আপনি এগুলো চাইলে আবার সেভও করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।